মুরগির গোশতটা রান্না করে ফেলতেছি। এগুলি আদা রসুন পেস্ট করেছিলাম। কারেন্টের কেবল লাগানো সেটা আজকে করবে। আমার মাস্টার বেডরুমের বারান্দাটা এটা, গাছের লতাগুলো এখানে আসছে, বৃষ্টি হচ্ছে। এই ড্রয়িং ডাইনিং ইঞ্জিনিয়ার সাহেবের মেজারমেন্ট নিচ্ছে। ছোট্ট ড্রয়িং রুম, এইখানে কার্টুনটা এখানে ছিল, এখনো গুছানো বাকি। তাহলে ভাত রান্না করেছি, যদি পাই দুদিতে রাখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম ফ্যাশনেবল হাউস। আজকে আমি দেখাবো আমার সংসারের টুকটাকি কাজকর্ম কিভাবে করে যাচ্ছি, আর ফ্ল্যাটে যে কাজ করাচ্ছি সেটার অগ্রগতি কতটুকু, আর সেখানে আসলে কি কি কাজ আগেই করাতে হবে সিস্টেমে ওয়াইজ আর কি, সেটা হয়তো আপনাদের উপকারে আসবে। সেরকম কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ছোট ফ্ল্যাটে একটু ড্রয়িং রুম বলতে যে ছোট জায়গাটা, সেটাকে একটু গুছিয়ে নিচ্ছি। গতকালকে তো এসেছি, আর এরপরে আর বেশি একটা, গতকালকে না পরশুদিন এসেছি, তো বেশি একটা গুছানো হয়নি। তো আজকে বলতেছি যে এই ওয়ান সিটার যে সোফাটা সেটা একটু ওইদিকে নিয়ে যেতে, তো একটু ঝাড়ু দিতেও সুবিধা হবে। তো এখন আমাদের ডাইনিং টেবিল, ফ্রিজ, অন্যান্য ফার্নিচার এখনও কিছুই আসেনি। তো যতটুকু এসেছে সেগুলিকে একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখা, পরিষ্কার করা, এই আর কি। তো আমি ঝাড়ু দিয়ে ঘরটাও মুছে নেব ইয়ে দিয়ে, মপ দিয়ে। তো এই জন্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, রুমগুলো গুছাচ্ছি, বিছানাপত্র আর কি। তো এগুলি গুছিয়ে তারপরে রান্না বেশি একটা করতে হবে না। গতকালকে রাতে মুরগি এনেছিলে, আমি নিচে গিয়েছিলাম, তো আসার সময় মুরগিওয়ালা ছিল নিচে, তো ওর থেকে মুরগি নিয়েছিলাম, যার কারণে রাতেই কুটে কাটে মোটামুটি অর্ধেক রান্না করে রেখেছি, আরগুলো ভেজে রেখেছি। তো সেগুলি আজকে খাওয়া হবে আর কি। তো সাহেব আসার সময় পেয়ারা এনেছিল, তো এগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। ফল এনেছিল আর কি কিছু। তো এই জুটির যে কাগজটা সেটা কেচি দিয়ে কাটতে হবে, ছোটো কেচিটা ভেঙে গিয়েছে, তো এটা ফেলে দিতে হবে। তো একটু ঝাড়াটাড়া দিয়ে নিচ্ছি আর কি। তো আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন বা অনেকেই আমার জন্য দোয়া করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকের প্রশ্ন ছিল গতকালকে যে আমি টাইলস দেখিয়েছিলাম সেগুলির দাম কত, তারপরে কোনটা কোন সাইজ, এগুলি প্রশ্ন করেছেন। তো আসলে দাম তো আসলে ভ্যারি করে সময় এবং ইয়ের উপরে নির্ভর করে আর কি, সাইজ, ম্যাটেরিয়ালের উপরে, কোম্পানির উপরে নির্ভর করে। তো আমি ফ্লোরের জন্য 32x32 নিয়েছি, বড় টাইলসটা আর কি। তো ওইটা 120 টাকা মেবি, 118 টাকা মেবি ওই রকম নিয়েছে পার স্কোয়ার ফিট আর কি। এগুলি তো টাইলসগুলি পার স্কোয়ার ফিট হিসেবে ইয়ে হয়। আর যেটা বারান্দার ওয়ালে লাগাবো সেটা মেবি 28 টাকা, না 48 টাকা করে, শুধু 48 আর কি, ছোটো টাইলস। আর যেগুলি বাথরুমে লাগাবো সেগুলি হচ্ছে 95 থেকে 100-105 টাকার ভিতরে মেবি এরকম হবে। তো ওই ধরনের আর কি। তো আমি সবগুলোই একটু ব্রাইট কালার দেওয়ার চেষ্টা করেছি, তবে আমার বড় ছেলের রুমটা একটু মনে হয় একটু ইয়ে হবে, কালার হবে আর কি। তো যাই হোক, ওগুলি লাগানোর সময় এবং যখন যেটা হবে ইনশাল্লাহ একটু একটু করে ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। তো এখানে যে ব্যাগের যে জিনিসগুলি এসেছে, যেগুলি একটু খালি করলে সুবিধা হবে, সেগুলি একটু খালি করে নিচ্ছি আর কি। আর ফ্লোরে আমি সাদা টাইলসটাই পছন্দ করেছি, সাদা হওয়ার কারণে ঘরটা উজ্জ্বল হয়, ব্রাইটনেস বাড়ায় আর কি। আর ছোটো ঘর হলেও বড় দেখায়। আমরা আমাদের বাসায় তো আছি, আজকে হচ্ছে এই যে এই ফ্লোরটা ক্লিন করা হয়েছে, তো এখন এগুলি নিয়ে যাবে। আর হচ্ছে ফ্লোরের যে কারেন্টের কেবল লাগানো সেটা আজকে করবে, কারণ হচ্ছে এই ফ্লোর টাইলস হওয়ার আগে কারেন্টের কেবলগুলি ফ্লোরের নিচে যেই ইয়েগুলি, লাইনগুলি, সেগুলি যাবে। তো এই জন্য আমরা রাতে কারেন্টের মানে বিকেলে আর কি, গতকালকে বিকেলে কারেন্টের যত কেবল লাগবে সব কিনে ফেলছে। তো আসলে আমরা যখন ফ্ল্যাট কিনি বা বাড়ি করি, একটু ভালো মানের জিনিস দিয়ে দিলে পরবর্তীতে আর ভোগান্তি হয় না আর কি। তো এই জন্য একটু 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা বেশি গেলেও ভালো মানের একটু কেবল দেওয়া উচিত। আবার পয়েন্টগুলিও আমি কোথায় কোন পয়েন্ট বসবে সব দেখিয়ে দিয়েছি। এখানে দরজা খুললে এটা হলো মেন পয়েন্ট, এখানে কম্পিউটার টেবিল বসবে, এখানে এটা মাস্টার রুম,
এখানে একটা পয়েন্ট দিয়েছি। তো এখন হচ্ছে যেটা কাজ, ফ্লোর টাইলস করার আগে কেবলটা লাগানো হবে, ফ্লোর কেবলটা, যেটা ফ্লোরের লাইনগুলি দিয়ে দিবে আর কি, এরকম পাইপ দিয়ে দিয়ে নিচে। তো টাইলস লাগানোর আগে ফ্লোরে অবশ্যই কারেন্টের কেবলগুলি নিয়ে নেবে পাইপ দিয়ে আর কি, চিকন পাইপ দিয়ে। তো আমরা পাইপগুলিও একগুলো আছে একটু রাবার টাইপের, একগুলো আছে প্লাস্টিকের। তো আমরা রাবার টাইপের যেগুলি একটু ভালো কোয়ালিটির সেটা দিয়েছি, কারণ টাইলসের নিচে ফেটে টেটে যেতে পারে, তখন কেবলগুলি নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি পয়েন্ট দিয়েছি, যেখানে রান্নাঘরের জন্য এই সাইডে উপরে একটা, আবার নিচে একটা ডিশওয়াশারের জন্য, এবং উপরে পাওয়ার পয়েন্ট আমরা যদি ব্লেন্ডার ইউজ করি সেটার জন্য। এখানে পানির লাইন। তো আসলে আমি কোথায় কি দিয়েছি আমি আমার সুবিধা মতো সেটা আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, যাতে করে আপনারাও আইডিয়া নিতে পারেন। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অনেকে, মানে বেশিরভাগই বাড়িওয়ালা, ফ্ল্যাটের মালিক, অনেক পয়সাওয়ালা মানুষ। তো আমি যতটুকু আমার সূক্ষ্ম জ্ঞানে, মানে ছোট্ট জ্ঞানে যতটুকু ধরেছে, যেভাবে করেছি সেটা শেয়ার করব। হয়তো আপনাদের যদি ওই ধরনের সুবিধাগুলি নিতে চান মনে হয় আর কি, তখন আপনারাও করতে পারবেন, কারণ এখন তো রেনোভেশন সবাই করতে চায় সুবিধা মতো আর কি। তো এখানে আমি একটা হাউস করব, ওয়াশিং মেশিনটা 18 ইঞ্চি উপরে থাকবে আর নিচে হাউসটা থাকবে, যাতে করে পানি ফেলে দেওয়া, তারপরে হচ্ছে মানে পানি নেওয়া, মাছ টাছ ধোয়া, এই জন্য আর কি ভাবতেছি এখানে একটা হাউস দিয়ে দিব। আর এখানে ফ্রিজ থাকবে, 2টা ফ্রিজেই। তো এভাবে প্ল্যান করেছি, এখানে আমার শোকেসটা থাকবে। তো আসলে প্ল্যান অনেকভাবেই করছি, হয়তো এটা থেকে অটল থাকবো, হয়তো অটল থাকবো না। তো দেখা যাক, অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, যদিও এই ভিডিওগুলি অনেক আগের। তো আল্লাহ রহমতে ধীরে ধীরে দেখতে পাবেন আর কি। তো এখানেও দেখতে পাচ্ছেন, কেবল টানার আগে কারেন্টের কাজগুলি অবশ্যই করে নিতে হয়, তাহলে মানে আর ভাঙ্গার সুযোগ হয় না। কারণ যদি টাইলস লেগে যায়, কেবলগুলি সময় মতো না লাগানো হয়, তখন অনেক কষ্টের এবং অনেক ব্যয়ও হয়, খরচ করে আবার মিস্ত্রি দিয়ে লাগাতে হয়। তো সেজন্য একটু এই কাজগুলি আমি আগেই করে নিয়েছি। এখানে স্পটলাইট 4টা, আমি আবার মানে ওই যে জিপশান, তারপরে ফল সিলিং এগুলি করাবো না, সিম্পল অল্প খরচে কোনো রকমে একটু সুন্দর করার চেষ্টা করা আর কি। তো সেটাই করছি। তো যেটা বলছিলাম, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হলে মানে প্লাস্টারের আগের যে কাজগুলি সেগুলি অবশ্যই প্লাস্টারের আগে করতে হয়, আবার যেগুলি হচ্ছে প্লাস্টারের পরে করা লাগে সেগুলি অবশ্যই প্লাস্টারের পরে আবার দেখিয়ে দিতে হয়। তো প্লাস্টারের আগে যেমন কারেন্টের কেবলগুলি কোথায় হবে, কোথায় কি হবে, বক্স বা পাওয়ার পয়েন্ট, এগুলি আগেই দেখাতে হয়। প্লাস্টার হয়ে গেলে কিন্তু আবার ভাঙা টাঙ্গা অনেক ঝামেলা হয়ে যায়। আবার ফ্লোর হওয়ার আগে যে কাজগুলি সেগুলি আগেই করে নিতে হয়, দেখিয়ে দিতে হয়। তো আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। তো এটা এখন চলেন যাই এই যে পাশের বাসায়, এখনো খালি। এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং ওপেন আর কি। তো এখানে বেসিন, এটা ওপেন বারান্দা, এটা এখানে একটা বারান্দা, এখানে একটা বাথরুমগুলো অনেক বড়, এই ফ্ল্যাটের অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তারপর হচ্ছে এটা কিচেনটাও সুন্দর, এই আর কি, বড়, অনেক বড়, জি একটা রুমের সমান, এই যে এরকম একটা রুমের সমান কিচেনটাও। আর উপরে হওয়ার কারণে, টপ ফ্লোর হওয়ার কারণে আলো রোদ সব মিলিয়ে ভালো। মানে 3টা বেডরুম আর ডাইনিং ড্রয়িং। ইঞ্জিনিয়ার সাহেব মেজারমেন্ট নিচ্ছে দেওয়ালের, আমি ধরি। আল্লাহর মতো আমার ছেলেটা খুবই এক্সাইটেড, আর ও 3Dর মাধ্যমে কিভাবে ডিজাইন করতে হয় সুন্দরভাবে সব কিছু বুঝে এবং পারে। তো ও একদম পুঙ্খানুপুঙ্খ ইঞ্চি, তারপরে সব কিছুর মাপি নিয়ে তারপরে ও ডিজাইন করতেছে। তো রুমে কি হবে, কোথায় কি লাগাতে হবে, কারেন্টের কোথায় পয়েন্ট বসবে, তারপরে মানে কি কি লাগবে, মোটামুটি সবই ও মেজারমেন্ট নিচ্ছে। তো আল্লাহর রহমতে ও ডিজাইন 3Dতে করে নিচ্ছে।
তো যাই হোক ওগুলি করতেছি, পাশাপাশি খাবার দাবার তো খেতে হবে। দুপুরে গতকালকে বললাম না মুরগি গোশত রান্না ছিল, মুনতাসিরকে একটা ডিম দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি যে পাতিলে আগে রান্না ছিল ওই পাতিলে এখন মুরগির গোশতটা রান্না করে ফেলতেছি। এগুলি ভেজে রেখেছিলাম, তো এখন নষ্ট হয়ে যাবে হয়তো ভাজা টাজা একটু কম হলে, মানে জাল দেওয়া কম হলে। এই জন্য আমি এই পাতিলে এটাতে হচ্ছে মশলাগুলি কষিয়ে তারপরে এখানে ঢেলে দিব। তো এর জন্য মশলাগুলি এখানে কষিয়ে নিচ্ছি, একদম পানি দিয়ে সফট করে নিচ্ছি। একটু পরপর দেখে যাচ্ছি এগুলো একদম তেল উঠে যাক, জোশ হয়ে যাক আর কি পেঁয়াজ মশলাগুলি। আর এখানে তো কালকে আদা রসুন পেস্ট করেছিলাম সেটা, আর আলু দিয়ে মুরগির গোশতগুলো রান্না করে নিচ্ছি। এখানে একটু মুরগির বুকের মাংস আছে, মুনতাসির পাউরুটি দিয়ে খাবে এই জন্য। আমাদের ছোট্ট ড্রয়িং রুম যেভাবে আজকে গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে রাত্রে আমি ভিডিও করছি, কারণ দিনের বেলা আর ভিডিও করার কথা ভুলে গেছি আর কি। তো এখানে 1 সিটার এই সোফাটা আর 2 দুইটা, তো এগুলোর কাভার চেঞ্জ করব। আর এটার যে উপরে আমি গদি লাগিয়েছিলাম সেটা উঠে ফেলবো। আর হচ্ছে এখানে এখন যা আছে মানি প্ল্যান্ট পানিতে এটা আছে, এটা নিচে আমি মাটির একটা দিয়েছি একটু উঁচু হওয়ার জন্য। আর এটা দরজার জন্য লাগাবো, এই জন্য এখানে এনে রেখেছিলাম, আমার আগের বাসায় অতিরিক্ত ছিল এই জন্য। এখনই দিতে হবে পেয়ারা, এটা খোলা যাচ্ছে না এই জন্য কেসি দিয়ে খুলতে হবে, এটা যদিও নিয়ে যাব। তো এই সিম্পলভাবে এখন যেভাবে আছে আর কি আমাদের বাসার অবস্থা, মোটামুটি গুছিয়ে এই বাসায় যতটুকু ফার্নিচার আসছে গুছিয়ে নিয়েছি। আর এখানে তো টয়লেটটা এরকম, এই টয়লেটগুলি, এই বাসার টয়লেটগুলি বড়, মোটামুটি অনেক জায়গা আছে। আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, পেট ব্যথা করতেছে এই জন্য। রাত্রিবেলা আমি আমার রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি। এগুলি তো আসলে বেশি কিছু এখন লাগবে না, আমরা অল্প সময়ের জন্য এখানে আছি, তো এগুলি আর খুলিনি, ওইভাবে রেখে দিয়েছি। আর এইখানে কার্টুনটা এখানে ছিল এই জায়গাটাতে, এখন এখানে কর্নারে নিয়ে গেছি। আর এই ফ্যানটা আমাকে বাতাস দিচ্ছে শান্তি দেওয়ার জন্য। এখানে হচ্ছে একটা বক্স রেখেছি, এটা হচ্ছে আমাদের সুপরা। আপাতত এভাবে সবজি আর কিছু দোয়া পাটলা ধুয়ে টুয়ে এভাবে রেখেছি। তো এখনও গুছানো বাকি, তারপরেও মুছে মাছে একদম পরিষ্কার করে সব কিছু রেখে দিয়েছি, সকালে উঠলে যেন পরিষ্কার রান্নাঘর দেখতে পারি। এখানে ভাত রান্না করেছি আর হচ্ছে মুরগির গোশত, এই আমাদের রাতের খাবার। তো এগুলি আমি নিচে রাখবো, নিচে একটা জুড়ি খুঁজতেছি, জুড়ি খুঁজে নেওয়ার জন্য এখানে আসলে দেখতেছি, যদি পাই জুড়িতে রাখলে সুবিধা হবে। তো তারপরে এখন টেতে আছে, সুবিধা নাই। আচ্ছা এখানে রাখি, একটা মোড়া আছে, তো এই জায়গাটা একটু খালি হয়ে যাচ্ছে, এখানে থাকুক। তো এই তো আমার আজকে সুন্দর কাজকর্ম একটু গুছিয়ে নিয়েছি এই আর কি। তো কালকের জন্য আমি একটু রাজমা ডাল ভিজিয়ে দিচ্ছি, তো এগুলি রাতে ভিজিয়ে দিলে সকালে সিদ্ধ করতে সুবিধা হবে। তো এই ছিল আমার আজকের ব্লগটি, কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমি ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে তো কেবল লাগবে, কেবল হয়তো 2 দিন লাগবে, এরপরে টাইলস লাগবে। তো টাইলস কীভাবে লাগাচ্ছি, কোনটা দিচ্ছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, যাতে করে আমার এই আনন্দ বা আমার এই কাজগুলির যেভাবে আমি করে যাচ্ছি সেগুলি আপনারাও আমার সাথে সাথে দেখতে পারেন, বা আমার মানে কাজের যে ধারাবাহিকতা সেটা আপনারাও যেন ভাগ করে আমার সাথে দেখতে পারেন আর কি। তো সেটাই শেয়ার করবো ইনশাল্লাহ।
তো যাই হোক, ডালগুলি ধুয়ে ভিজিয়ে নিয়েছি, তো একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আর যেগুলি ধোয়া হয়েছে সেগুলো একটু গুছিয়ে রেখে তারপর শুতে যাব আর কি। তো আসলে ধীরে ধীরে কাজগুলি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে হচ্ছে। কেবল লাগানোর পরে টাইলস লাগানোর পরে আবার রঙের কাজ আছে, আবার বোর্ড লাগানো মানে কারেন্টের। তো সব মিলিয়ে টুকটাক মানে একটার পর একটা কাজ হবে, কারণ এই বিল্ডিংয়ের সবগুলোই কাজ, সব ফ্ল্যাটে। এটা 8তলা বিল্ডিংয়ের, লিফটের 8তলা আর কি। আর লিফটের 7তলায়, আর এমনি 8তলা বিল্ডিং, G+8। তো 8তলা বিল্ডিংয়ের আমরা 8তলায় আর কি টপ ফ্লোরে নিয়েছি, কারণ টপ ফ্লোরটা আমার পছন্দ, কারণ ছাদটা ইউজ করা যায়। যদিও অনেকেই পছন্দ করেন না এর জন্য, ছাদের গরম লাগবে এর জন্য। তো আসলে আমরা টপ ফ্লোর থাকি আর একদম নিচের দিকে থাকি। গরম তো সব সময় থাকে, এসি ফ্যান থাকবেই, তো ওইটা কোনো ব্যাপার না। আমি ছাদ ইউজ করতে পারবো, গাছ লাগাতে পারবো, সব মিলিয়ে আমার কাছে আলো বাতাস মশামাছি থাকে না, সব মিলিয়ে এর জন্য টপ ফ্লোরটা আমার পছন্দ। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি